হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মমুখী জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ অসংখ্য প্রণতি নিবেদন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য ভাগবত থেকে। ইতঃপূর্বে আমরা আলোচনা করেছি, গতকাল আপনারা শ্রবণ করেছেন, চলছে মহাপ্রভুর প্রসঙ্গে, যার আবির্ভাব ফাল্গুনী পূর্ণিমায়, দোল পূর্ণিমায়। গত আলোচনায় আমরা তার অবতরণ বা আবির্ভাব লীলা কথা কিছু শ্রবণ করেছি এবং তার পরবর্তী অংশ আজকের আলোচনাতে আমরা শ্রবণ করছি। এখন আজকে আমরা আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটি আনন্দ সংবাদ প্রথমেই পরিবেশন করব। শুধু শচীসুত গৌরহরিরই অবতরণ বা আবির্ভাব নয়, সেই সাথে আমাদের আবির্ভাব হয়েছে আরো একটি বিশেষ জিনিস, এই যে মহাপ্রভুর দিব্য মধুর লীলাগ্রন্থ শ্রী চৈতন্য ভাগবত তৃতীয় সংস্করণ। মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম, যিনি গৌড়ীয় সমিতির সভাপতি এবং আচার্য, এবং আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম, তিনি এই গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশ করলেন আমাদের গৌড়ীয় সমিতি থেকে। তাই মহা আনন্দের, একদিকে যেমন গৌরহরির অবতরণ বা আবির্ভাব লীলা, ঠিক সেরকম আমাদের এই গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেরও আবির্ভাব বা অবতরণ লীলা। আপনারা অবশ্যই অনেকেই হয়তো জানতে পেরেছেন এর আগে এই বার্তা, আবার আজকে আমি জানিয়ে দিলাম। আপনারা দোল পূর্ণিমায় যারা উপস্থিত হবেন অবশ্যই এই গ্রন্থটি সংগ্রহ করবেন, আর যারা দূর দূরান্তে রয়েছেন তারা আমাদের সঙ্গে এই গ্রন্থ পেতে চাইলে অনলাইনে যোগাযোগ করবেন। আমাদের 8250114737 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এখানে আপনারা কন্ট্যাক্ট করে এর জন্যে যথাযথ বর্ণনা পেয়ে যাবেন, যে কিভাবে এটি পেতে পারেন বা কি এর জন্য সেবা দিতে হবে ইত্যাদি। তো আসুন এখন আমরা এই শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে কিছু কথা শ্রবণ করি বা আলোচনা করি পূর্ব আলোচনার পর থেকে। পূর্ব আলোচনা বলতে আপনারা শ্রবণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বা অবতরণ হয়েছে, এখন তার পরবর্তী অংশ আমরা কিছু শ্রবণ করব। তো তার পরবর্তী বলতে গ্রন্থের যে পাঠ বা আলোচনা রয়েছে পরপর সেইভাবে ধরে নয়, সেখানে তো অনেক বর্ণনই রয়েছে, তো অতটা আমরা করতে হয়তো পেরে উঠবো না, কেননা কিছুটা আমাদের তো সংক্ষিপ্ত করতেই হবে সময়ের জন্য, আপনাদের কথা ভেবেও। তো আসুন তার পরবর্তী অধ্যায়ে যা বর্ণন করছে, নিমাইত্য জন্ম হয়ে গেল বা আবির্ভাব হয়ে গেল, এরপরে কি না 10 দিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। নিমাই কিন্তু হাসছে, জন্মগ্রহণ করেছে শিশু নিমাই, শিশুরা খুব কাঁদে, জন্মের পর খুব কাঁদে, কিন্তু নিমাই খুব হাসছে। কেন না, চতুর্দিকে হরি সংকীর্তন চলছে। নিমাইয়ের নাম হলো গৌর হরি, তার উজ্জ্বল গৌরবর্ণ গায়ের রং। অপরদিকে তিনি সাক্ষাৎ শ্রী হরি নিজে, কিন্তু সে কথা সবাই না জানলেও সবাই জানতো যে নিমাই হরিনাম খুব ভালোবাসে। হরি সংকীর্তন হচ্ছে আর সেই সময় তার আবির্ভাব উদয় হয়েছে, এই জন্য নিমাই খুব প্রসন্ন রয়েছেন, খুশি রয়েছেন। আর নিমাই, ওই শিশু নিমাই তখন হাসছে কিন্তু। তাই বলছেন 10 দিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজনে হইলেন আনন্দ স্বরূপ। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। শচীমাতার পিতা নীলাম্বর চক্রবর্তী মহাশয়, তিনি এক মহান পণ্ডিত ছিলেন, খুবই তিনি বিচক্ষণ এবং জ্যোতিষশাস্ত্রে খুবই পারদর্শী। তো তিনি এরকম কিছু লক্ষণ দেখেছেন এই শিশুর মধ্যে, সেগুলি এখানে বর্ণন করছেন। রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে, বিপ্র রাজা গৌড়ে হইবে কেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তাহা পাছে। মহার জ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে, লগ্ন অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে নরসিংহ। রাজার চেয়েও রাজা, বিরাট রাজা যেন এর মধ্যে লক্ষণ পাওয়া যাচ্ছে সমস্ত কিছু। খুব বড় জ্যোতিষশাস্ত্রী ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, এই জন্যে নীলাম্বর চক্রবর্তী মহাশয় এত বড় যিনি বিজ্ঞ বিদ্বান বা পণ্ডিত, তিনি বিভিন্নভাবে তার এই রূপ বা গুণ বা লক্ষণগুলি দেখে খুব আশ্চর্যান্বিত হচ্ছেন। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্য কর্ম করে কথন। বিপ্র বলে শিশু সাক্ষাৎ নারায়ণ, ইয়া হইতে ভক্তি ধর্ম হইবে স্থাপন। আর ঠিক এই নীলাম্বর চক্রবর্তী তো এগুলো দেখে তিনি তো অনুভব করেছেনই,
সেই সাথে সেখানে এক বিপ্ররূপে আরেকজন কেউ এসেছেন, এক ব্রাহ্মণ, এবং তিনিও প্রভুর ভবিষ্যকর্ম করয় কথা, তিনিও প্রভুর ভবিষ্যকর্ম তিনিও বর্ণন করছেন, আগে থেকেই বলে দিচ্ছেন কে আছে। কি বলছেন? ইহা হইতে ভক্তি ধর্ম হইবে স্থাপন, তিনি ভক্তি স্থাপনা করবেন। এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার, ইহা হইতে হইবে অপূর্ব প্রচার। আর সত্যি জগৎ উদ্ধার মহাপ্রভুই করলেন। আমরা সবাই হয়তো একটু একটু করে অভিমান করছি, করি, তাতে ছোটই হই বড়ই হই, বিভিন্ন দিকে অনেক সময় অনেক রকম আমাদের অভিমান চলে আসে, কিন্তু অভিমানটা আমাদের কারো আসা উচিত না। আমাদের কার কি করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে বলুন? পরমারাধ্য শ্রী গুরুপাদ বলেন আমরা কিছুই করতে পারি না। পরমেশ্বর বিনা হং তং কর্তে ভ্রান্তি না অহং কর্তা ন কর্তা তং কর্তা জস্তু সদাপ্রভু। আমার পরম গুরুদেব ভাগবত গোস্বামী ঠাকুর বলতেন যে আমি ভেবেছিলাম বৃন্দাবনে যাব, কিন্তু আমার আর এখন যাওয়া হলো না। আসলে মদন মোহনের ইচ্ছে নেই, কৃষ্ণের বা গোবিন্দের ইচ্ছে নেই। তারা এভাবেই পরমেশ্বরের পরমেশ্বরত্ব তারা প্রকাশ করে থাকেন এবং সেখানেই সমস্ত শক্তি তারা আরোপ করেন। আর পরমেশ্বর ভগবান কি বলেন? আমি কিছু করতে পারি না, আমি খুব ছোট্ট, আমি বাচ্চা, আমি শিশু, আমি মা যশোমতীর কোলের ছেলে, নন্দ বাবার আঙিনায় আমি খেলা করি, আমি নিমাই শচী জগন্নাথ মিশ্রগৃহে আমি খেলা করি, আমাকে সচিমা যা খেতে দেয় যেখানে রাখে আমি সেখানেই সেরকম থাকি। এই বলে তারা তাদের পিতামাতাকে বড় করেন, অর্থাৎ আমাদের যে আশ্রয় বা আশ্রয় বিগ্রহ তাদেরকে বড় করেন। এটা কি? এটা ভগবান। আর ভগবানের অসমর্ধত্ব মহিমা সেটি কে প্রকাশ করেন? ভগবানের পৃষ্ঠজন প্রকাশ বিগ্রহ সাধু সন্ত গুরু। এখন সকল সাধু সন্তই কিন্তু ভগবানের এরকম মহিমা প্রকাশ করতে পারে না বা পারবে না। ভক্ত সাধু না হলে হবে না। সাধু আবার অনেক প্রকারের আছে, তাদের অনেক রকম অভিমান অহংকার চলে আসে। আমি একবার বৃন্দাবনে রয়েছি, তখন শ্রী গুরু কৃপায়, আরো আগেকার কথা, তো আমি ওখানে এক বৃন্দাবনে কোথাও কোথাও কখনো নাগা বাবা আসেন দেখা যায়। তো যাই হোক, এই নাগা সন্ন্যাসী তিনি ছিলেন। এখন আমাদের বস্ত্র দেখে বা কিছু একটা রয়েছে, চোখে চশমা টশমা, হয়তো তাদের বৈরাগ্য আলাদা কিছু মনে হতেই পারে। তো একজনকে ফোনে আমাকে, আমরাও তো ভগবানেরই সেবক, কিছুই যে বুঝতে পারি না তা তো নয়, রাধারানী প্রেরণা দেন, কিছু তো বুঝতে আমরা। যাই হোক, তার আবার ইয়েটা যেন খুব বেশি বেড়েই গেল। তিনি একজনকে অর্ডার করছেন, এই শোনো, তুমি পুরো যত এখানে আমার পাঠের খরচ, ভক্তরা যত আসবে সব গাড়ির খরচ তোমাকে দিতে হবে, সব এখানে আসা যাওয়া পৌঁছানো। আর ওকে আমি বলে দিয়েছি, হিন্দিতে বলছেন, ও প্যান্ডেল খরচ, ওর প্রসাদের খরচ, মানে খুব বড় একটা উৎসব পরিচালনা করছেন নাগা বাবা রয়েছেন এইভাবেই। তো আমাকে আমাকে দেখে যেন আর একটুই বেড়ে গেল। যাই হোক, খুব ইয়ে করে আমি পাশেই ছিলাম, আর উনি ওই একটা চেয়ার নিয়ে সেখানে আবার তিনি টেনে বসতে গেলেন, পায়ের উপরে পা দিয়ে ওইভাবে। আমি এটার জন্য আমার কোনো, আমি যাতে অহংকার প্রকাশ না পাই আপনারা ক্ষমা করবেন, তো বাস্তব ঘটনাটা মনে পড়ে তাই বলছি। হয়তো আমাদের তো এরকম মহাপ্রভুর দর্শনে আমরা চলি, বেশভূষা আমাদের সবই থাকে, আমরা না বেশভূষণ পরিত্যাগ করি, না আরো কৃচ্ছ সাধন রয়েছে মনের মধ্যে, অহমিকা বা যাই হোক না কেন। মহাপ্রভু কি ভাবলেন কি করলেন জানি না, তবে যে রেজাল্ট হয়েছিল, চেয়ার টেনে বসতে গেলেন, চেয়ার সহই তিনি বস্ত্র ছিল না, তো তিনি চেয়ার সহই পাল্টি করলেন। তারপরে আবার যাই হোক, সেখানে আমিও গেলাম তোলার জন্যে, তো তিনি নিজে আবার উঠলেন, এই একটু ঘাট নত করলেন খুব ভালো করে। আমাদেরকে বেশি অভিবাদন বা ইত্যাদি এরকমও করতে পারে না, তবু আমরা আমাদের কাজ করলাম। আমাদের বৈষ্ণব ধর্মের এটা কার্যই, আমরা অপরকে সম্মান দিই, সম্মান করি। আমি যথাসাধ্য সম্মান প্রদর্শন করলাম। তো যে কথা বলছিলাম, আমরা মূল কিন্তু অহংকারের জন্যে বড় বড় রতি মহারতি, বড় বড় সাধু হয়েও কিন্তু অহংকার হয়ে যাচ্ছে। দেখুন, এই যে কথা বললাম, আবার আপনারা অনলাইনে রয়েছে, নাম করব না, দেখবেন বোঝা যায় অনেকের অহংকারের কথা চলে আসে। আর এই অহংকারের জন্যই গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এই অহংকারকে নাশ করতে পারেন একমাত্র ভগবানই। আর অহংকার নাশ করতে পারেন ভগবানের পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ যারা, তাদের শ্রীচরণে যদি কেউ আশ্রয় নেয়, অর্থাৎ তাদের পদরজে যদি অভিষিক্ত হয় গুরুপাদ পদ্ম, তাহলে হবে। ভজনের অনুরাগ আমাদেরকে বাড়াতে হবে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। মহাপ্রভুর মতো এরকম আর কেউ হয় না। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মার খেয়ে প্রেম বিলালেন নিত্যানন্দকে দিয়ে, কি উদ্দেশ্য, কি ভাব নিয়ে এসেছেন চিন্তা করুন। আমাদের একটু মান সম্মান কমে গেলে এখানে মুশকিল, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তা ছিলেন কি? ধুলোতে গড়াগড়ি যাচ্ছিলেন,
ধুলোয় গড়াগড়ি দিয়ে সবাইকে নিতাই, সামনে আমাদের এক চক্র, আমি বীরভূমে রয়েছি, তোর নিতাই সবার জন্য পায়ে ধরে নিচ্ছে, ভাই তুমি একবার হরি বলো, একটা হরিনাম করানোর জন্যে। আমরা দেখুন, কিছু মনে করবেন না কেউ, আমাদের কিন্তু মাশ্চর্য দিন রাত ছোট বড় আমার আপনার সবার জন্য টকবক টকবক করছে। বাকি তো সব রয়েছে, প্রচার ইত্যাদি সব, কিন্তু মাশ্চর্য বা হিংসাকে কিন্তু আমরা অতিক্রম করতে পারছি না। কৃপা ভিক্ষা আমার আপনার প্রত্যেকের প্রয়োজন, হে প্রভু। এই হিংসার ফল খুব খারাপ। শ্রীমদ্ ভাগবতে চিত্রকেতু মহারাজের উপাখ্যান আমরা দেখতে পাই। চিত্রকেতু মহারাজের যে মহিষীরা ছিল, সবার যেহেতু সন্তান ছিল না, পরে ভগবতের ইচ্ছায় এক রানীর কাছ থেকে সন্তান পেয়েছিলেন বলে সেই রানীর প্রতি বেশি আদর হয়ে যেত এবং বাকি রানীরা সহ্য করতে পারতো না। তার ফলে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তার ফলে একসময় বিষ দিয়ে মেরে ফেললো। তো এই হচ্ছে ঘটনা। তাই সেকালেও কেন, আজও রয়েছে। আর এটা শুধু এখনকারই নয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সময়ও আমরা দেখব শ্রীমদ্ ভগবত গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনাটাই আসতো না। তো এগুলো তো থাকে, আমাদেরকে পেরিয়ে যেতে হবে, অতিক্রম করতে হবে। কি দিয়ে? শরণাগতির বিচার দিয়ে, ভক্তির কথা শ্রবণ কীর্তন আচরণ গ্রহণ পালনের মাধ্যমে। মহাপ্রভু নিজেই, যিনি ছিলেন কৃষ্ণ, তিনি কলিকালে শ্রী চৈতন্য মূর্তি ধারণ করলেন কেন? মাকে উপলক্ষ করে সবাইকে একাদশী শেখালেন, সদাচারের কথা বললেন, সাধু সঙ্গ করতে বললেন, নিজের যে ঘর বাড়ি, মা শক্তি বা স্ত্রী যাকে আমরা বলি, পত্নী, সব কিছু ছেড়ে নিমাই বেরিয়ে গেলেন, সব মায়া মোহ ত্যাগ করে। উনি তো ভগবান, কিন্তু দেখাচ্ছেন আর কি জগৎকে, যে সব মায়া মোহ ত্যাগ করে কিভাবে তিনি বেরিয়ে গেলেন। তোমাদেরকে এরকম না, সবাইকে বেরিয়ে যেতে বলছি না, তোমাদেরকে এইরকম মায়ামোহ ত্যাগ করতে হবে। তা তুমি ঘরেও থাকতে পারো, গৃহে থেকেও, কিন্তু পদ্মপাতা জলে থেকেও যেমন তার গায়ে জল লাগে না, ওই গৃহবাসী ভক্তবৃন্দ, তোমাদেরকে এরকম হতে হবে। স্ত্রী পুত্র পরিবার নিয়ে সংসার করো, প্রসাধনী হোক না কেন, কিন্তু সেইগুলোর বাহুল্যতা যেন এত বেশি না হয়ে যায় যে আমরা গুরু গৌরাঙ্গকে, গুরু গোবিন্দকে হারিয়ে ফেলি, বিস্মৃত হয়ে যায়। যার মুখে হেরি ভুলে যাবে হরি, তার মুখপানে চেয়েও না। তো এই জন্য মহাপ্রভু ভগবান রাধা কৃষ্ণ গৌর হরি নিত্যানন্দ তারা লীলা করেছেন কেন? মধুর মধুর লীলা কথাগুলো আমরা শ্রবণ করে তাতে আমাদের ভালো লাগবে, আর যদি কোনোভাবে ভালো লেগে যায়, ভগবান খুশি হয়ে যাবে। অনেক সময় যদি আপনার ব্যাকিং থাকে, কোনো নেতা নেত্রী চাকরি দেবে, বলে না তুই এটা দে ওটা দে, একটা কিছু নিয়ে আয়। কোনো মাস্টারমশাই ব্যাকিং আছেন, তিনি পরীক্ষাতে সে ভালো লিখতে পারবে না, ছেলের প্রতি একটু টান বা দুর্বলতা বা স্নেহ বা স্নেহান্দ কিছু রয়েছে, বলেন ঠিক আছে তুই বসিস, তো একটু কলমটা ধরে আমি বাকিটা মেকআপ করে দেবো। তো ভগবান এখানে আমাদের বলছেন, তুমি বেশি কিছু করতে না পারো আর না পারো, আমার কথা যদি তোমার যদি একটু ভালো লেগে যায়, বাকি কিছু হোক আর না হোক, ভালো যদি লেগে যায়, তাহলেও তোমাকে আমি উদ্ধার করব। আমার কথা যদি ভালো লেগে যায়, ভালো লাগার গুণটা নিয়ে অনেক অপশন থাকে। আপনার এই জগতে কোনো কিছু করতে যাবেন, হয়তো একটা সার্টিফিকেট চাচ্ছে, একটা লাইসেন্স চাচ্ছে, হয়তো বলে ইলেকট্রিক বিল, না হয় ড্রাইভিং লাইসেন্স, অর এমনি করে অপশন দেওয়া থেকে ভোটার কার্ড ইয়া আধার কার্ড। ভগবান এখানে অনেক কিছু রেখেছেন, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন দাস্যম সক্ষম আত্মনির্ভর, বিভিন্ন ভাবে ৬৪ প্রকার ভক্তঙ্গের মধ্যে নবদা ভক্তি রয়েছে, এবং তার মধ্যে শ্রবণ কীর্তন ইত্যাদি স্মরণ। কিন্তু তার মধ্যে আবার যাই হোক না কেন, যদি আমাকে একটু ভালো লেগে যায়, যদি সামান্য একটু যদি আমাতে প্রীতি হয়ে যায়, তাহলেই কিন্তু না অহং তৎস্বামী নরম, আমি তাদেরকে ছাড়তে পারি না। কাদের? মত কথা বাচকং নিত্য, মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনুষং, আমার কথা যারা পরিবেশন করে, আমার কথা যারা কীর্তন করে, আমার কথা যারা শ্রবণ করে, শ্রবণ বলতে উৎকৃষ্ট শ্রোতা যারা, এমনকি মানে নিম্নমানের শ্রোতাও যদি হয়, অর্থাৎ কিছুই বোঝে না, কিছুই মনে রাখতে পারে না, কিন্তু ভালো লাগে, ভালো লাগে। ভগবান বলেন আমার কথাটা ভালো লেগেছে, আমি তার হৃদয় গুহাতে বসে আছি। মত কথা প্রীত মনুষং, আমার কথা ভালো লাগে, আন কথা নয়। পাড়া প্রতিবেশী আপনারা কি করেন, হ্যাঁ গো ও কি করছে, ওর কি হলো, ছেলের কি হলো, বেতন কত হলো, ভালো আছে তো, তোমার এটা কত সুন্দর হয়েছে, তোমার জামাটা খুব ভালো হয়েছে, তোমার সাজ, আমরা তো এই নিয়েই দিন রাত কাটিয়ে দিই। মত কথা প্রীত মনুষং, যার আমার কথা শুনতে ভালো লাগে, আমার বিষয়ে যার মনোনিবেশ করতে ভালো লাগে, না অহং তৎস্বামী নরম, আমি তাদেরকে কখনোই আমি ছাড়তে পারি না, ছাড়ি না, পারবোই না ছাড়তে, এটা ভগবানের সত্তা। তাহলে এরকম ভগবানকে ভালোবাসবেন না? সেই জন্য ভগবান নিজেকে নিজে ভালোবাসার জন্য উপায় বের করে নিয়েছেন, নিজেকে নিজে ভালোবাসানোর জন্য বিবিধ উপায় বের করেছেন। বিগ্রহ রূপে রয়েছেন,
আচার্য রূপে তিনি কৃপা করছেন, উপদেশ দিচ্ছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, শাস্ত্র গ্রন্থ রূপে প্রকাশিত হয়েছেন এবং সেই গ্রন্থের মধ্যে তাঁর লীলা যা করেছিলেন সেগুলো আবার পুনরায় তিনি আমাদেরকে আস্বাদন করিয়ে বলছেন, দেখো এরকম হয়েছিল, তুমি যদি আজকে এই কথায় বিশ্বাস করে তুমি যদি অগ্রসর হয় পথে, তুমিও পাবে। তাই ভক্তিযোগ খুব সহজ সরল, খুব সহজ সরল ভক্তিযোগ, কোনো হতাশার চিন্তার কথা নেই। শুধু গুরু বৈষ্ণবে অনাদর করবেন না, অবজ্ঞা করবেন না, কৃপা ভিক্ষা করুন, প্রবল ভাবে ভগবানকে ডাকুন। ভগবান আপনাকে পথ দেখাবেন, মানুষ কিছু করতে পারে না, ভগবান পথ দেখাবেন। কিন্তু গুরু বৈষ্ণব তারা সাধারণ মানুষ না, তারা হলেন অপ্রাকৃত মানুষ। গুরুদেব তো তার মতো তো হয় না, হতেই পারে না, গুরুপাদ পরম কৃপার মূর্ত বিগ্রহ। তিনি ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, তিনি পরম পূজ্য, তিনি ঈশ্বর তত্ত্ব। কিন্তু বৈষ্ণবজন তার মতো না হলেও তার জন হিসেবে জেনে তাদেরকেও যথাযথ সম্মান বা শ্রদ্ধা আমরা যেন করতে পারি। তা যদি না করি, যদি তাদের অবজ্ঞা অনাদর হয় বা অপরাধ হয়, তাহলে বৈষ্ণব অপরাধের ফলে আমাদের ভক্তিতে বাধা পড়ে যাবে। এই জন্য শাস্ত্রে লেখা আছে, হরিগুরু বৈষ্ণব বা গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। তো মহাপ্রভুর এই লীলা কথা আমরা শ্রবণ করছিলাম যে একজন এসে ভবিষ্যৎবাণী করলেন, কি বললেন না, এই শিশু করিবে সর্ব জগত উদ্ধার, ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহাই তো তাহা পাইবে সর্বজন। ব্রহ্মা, শম্ভু, সুখ, অর্থাৎ ব্রহ্মাজিও যা প্রার্থনা করছেন বা যার কৃপায় ব্রহ্মা সে কার্য করছেন, শিব ও শম্ভু যার কৃপায় রয়েছেন, বা শিব যা দিতে শিব যা বাঞ্ছা করেন সেই কার্য, সুখদেব গোস্বামী প্রভু তারা বাঞ্ছে অনুক্ষণ, অর্থাৎ তাঁদেরও যে আরাধ্য, যাকে বাঞ্ছনা করেন, যাকে লাভ করার জন্য বা যাকে সান্নিধ্য পাওয়ার জন্য, যার সেবার জন্য ইচ্ছা করেন, তিনি কি গোবিন্দ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ করেন। তো তাঁদের যে আরাধ্য সেই গোবিন্দ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন, ইহা হইতে মানে এই মহাপ্রভু থেকে। কে বলেছিলেন? আরেকজন এই ব্রাহ্মণ, তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে এরকম। তো এইভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন। জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্রটা ভুল নয়, আছে, আজও কেউ থাকতে পারেন। তবে বর্তমান কলিকাল তো বেশিরভাগ ভণ্ড। সাধু দেখবেন তাও ভণ্ড, ব্রহ্মচারী বেশি তাতেও স্বার্থপর, সন্ন্যাসী বেশি তাতেও, সবাই তো আজকাল কুম্ভে যাচ্ছে আর কাপড় গায়ে নিয়ে নিচ্ছে, ভণ্ডে ভণ্ডে তো শেষ নেই। কিন্তু খুব সাবধান থাকবেন, আপনি বিচার করতে যাবেন না কে ভণ্ড কে অভণ্ড বা সৎ। ভগবান আপনাকে সৎ সাধু চিনিয়ে দেবেন যদি আপনার প্রার্থনা ঐকান্তিক হয়। বাকি অসৎদের সঙ্গে আপনার কোনো কিছু করে বাক বিতণ্ডা বিরোধিতা করার প্রয়োজন নেই, সেখানে শাসনকারী ভগবান রয়েছেন, উনি দেখবেন। আমাদের কাজ হচ্ছে ভালোর খোঁজ করা। হৃদয়ে ভালো বস্তু রয়েছেন ভগবান, যদি তাকে ঐকান্তিকভাবে ডাকি এবং সহজ সরলভাবে যদি আমি তার কাছে সারেন্ডার করি, যদি আমি হৃদয়েই তার কাছে আমি প্রার্থনা জানাই, তিনি আমাকে হেল্প করবেন, কৃপা করবেন। তিনি আমার হৃদয় জুড়ে আছেন এবং তার কৃপায় আমি প্রকৃত সাধু, রিয়েল সাধু বা সদ্গুরুর সান্নিধ্য আমি পেয়ে যাব। তখন আমি আর বঞ্চিত হব না। ভারটা ভগবানকে দেবেন, তাহলে ক্ষতিগ্রস্ত হতে হবে না, লুজার হবে না আমরা। হ্যাঁ, এখানে এরপরে কি না, নীলাম্বর চক্রবর্তী মহাশয় আবার এখানে বলছেন, হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, এই বিশ্বম্বর নাম হইবে ইহান। এই গণনাটি আবার কে করলেন না, ইনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী মহাশয়। ইনি আবার কোষ্ঠী গণনা করেছেন। ইনি কি বলছেন, ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিও কেবল পরামানন্দ, হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। সবগুলো বললেন, কিন্তু নীলাম্বর চক্রবর্তী মহাশয় তিনি দেখতে পাচ্ছেন যে নিমাই সন্ন্যাস নিচ্ছে, কিন্তু সব দেখে শুনে জেনেও তিনি আর প্রকাশ করলেন না, প্রকাশ করতে পাচ্ছেন না। কেন না, এরা সব দুঃখে ভেঙে পড়বে, এরা দুঃখ পাবে। শচী এখনই যদি শুনে নেয় যে ছেলের সন্ন্যাস, তাহলে শচীর কি অবস্থা হবে, জগন্নাথ মিশ্রের কি অবস্থা হবে। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখ্যান, আনন্দে বিহ্বল বিপ্রে দিতে চাহিদান। এখন এই জন্যে এই আনন্দ বার্তা শুনে অত্যন্ত উল্লসিত হলেন এবং দান করতে চাইলেন। তাই বলছেন, কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণে ধরি মিশ্র চন্দ্র কান্দে, সেই বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি, দিব্য গোষ্ঠী শুনিতে যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। ততক্ষণে আইল সকল বাদ্য কর, মৃদঙ্গ শোনাই বংশী বাজে অপার। ভগবানের জন্ম উৎসবে, ভগবানের উৎসবে, আনন্দ উৎসবে ব্যান্ড বাদ্য শোনাই, এগুলোর প্রয়োজন আছে। আপনারা এগুলো সবসময় করতে চান না, বলেন না ছেলে পেলেদের জন্ম বিবাহ হলেই আমরা খরচ করব ব্যান্ড বাদ্য, এটাই জগতে চলে। সব দোতলা চারতলা বিশতলা বাড়িতে বাস করে, আর ভগবানের সেবা করতে গেলে কত কষ্ট হয়। গৌর সুন্দরের জন্মদিন, কত চিন্তা ভাবনা,
কারো যদি 200-500 টাকা দেওয়া হয়ে গেল, বেশি দেওয়া হয়ে গেল, কিন্তু নাতিপুতি ছেলেদের যদি জন্ম হচ্ছে তখন কি খরচ করছে? যাদের ধন থাকছে তারা বিরাট কিছু দিয়ে দেয়। কেউ সোনার হার কেন, হীরের হার, আরো কত কিছু। যার কিছুই থাকে না, যে খেতে পায় না, সেও বলে আমি অন্তত একটা সোনার ছোট্ট একটা অন্তত বালাও দেব। এরকম কেন? এটা মায়ার সংসার। এখানে সবাই করতে পারে, কিন্তু যেখানে আসল যেটা নিত্য বস্তু সেখানে আমরা পারি না। তাই এদিকে সবাই দৃষ্টি দেবেন, ঐকান্তিক হন, গুরু গৌরাঙ্গের চরণে সেবাময় জীবন যাপন করুন, তাহলে আর দুঃখকর সংসারে বারবার আসতে হবে না। মহাপ্রভু কৃষ্ণ হয়েও, নন্দ বাবার, নন্দ রাজার ছেলে হয়েও এখন দিন দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছেন, দেখিয়েছিলেন ভক্তিতে বিলাসিতা বা এটা সেটার প্রয়োজন নেই, ভক্তি যদি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইলেও অমঙ্গল। মহাপ্রভু শাকভাত খেয়েই বের করে দিয়েছেন, যখন যা এসেছে তাই। কিন্তু আমাদের বর্তমানে বিভিন্ন দিকে আমরা খুব দৃষ্টি দিয়েছি, কত করে খাওয়াবো, প্লেট কত বড় দিতে পারবো, আমার নাম হবে, আমি কত বড় প্লেট দিতে পারি। ভাই, নামের জন্য করবেন না। গুরুপাদ বললেন, এই জগতে আজকে আমার ফুলের মালা আর কাল পশ্চাতে আমার জুতোর माला। यहाँ पे आज नाम है तो दुर्नाम या बदनाम होने के लिए टाइम ज्यादा नहीं लगेगा। इसीलिए अगर तुम अपना नाम चाहोगे तो कभी एक्चुअल प्रभु जी का नाम तुम्हारे मुंह में नहीं आएगा। ये बात सोच समझ के भगवान जी का नाम लेते रहो। अगर किसी का मुंह में या जिह्वा में भगवान जी का नाम उच्चारित होते रहे तो उसका मानो कि उसका भाग्य के दरवाजा खुल गए, उसका और कोई चिंता नहीं है। हृदय में जो भगवान है उनका प्रकाश जरूर शीघ्र ही शीघ्र हो जाएगा, उनका दर्शन भी मिल जाएगा उनकी कृपा से। इसलिए सबको ही प्यार से, प्रेम से प्रभु जी का नाम लेते रहो। कलिजुग धर्म बोलो हरि नाम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री गुरुपाद पद्म की जय, महाप्रभु राधा गोविंद বনমালী জিউ की जय। বনমালীজির দ্বিতীয় রূপ হচ্ছেন আমার গৌর সুন্দর, অর্থাৎ দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গের অনেক লীলা রয়েছে। আমরা এখন এই দিব্য মধুর বাল্য লীলাটি আজকে শুরু করেছি, দ্বিতীয় দিন আলোচনা হলো। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ হরি বল। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।